আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে 90 পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 11 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্তী বর্ণিত পদসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে brdb.teletalk.com বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। এখানে 1 নম্বর পদটি হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, নবম গ্রেড, পদসংখ্যা 23 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদের স্নাতক সমমান ডিগ্রি। 2 নম্বর পদটি হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, গ্রেড ও বেতন স্কেল হচ্ছে 10ম গ্রেড, পদসংখ্যা হচ্ছে 65 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদের স্নাতক সমমান ডিগ্রি। 3 নম্বর পদটি হচ্ছে গবেষণা কর্মকর্তা, গ্রেড 10, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি। শর্ত ও নিয়মাবলী: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের পদ্ধতি এখানে বলা হয়েছে। আবেদন brdb.teletalk.com বিডিও ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় 15/7/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে 14/8/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ 14/8/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকার মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ 14/8/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকার মধ্যে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে হবে। অন্যথায় ব্যর্থ হলে আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে বলা হয়েছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীগণকে পরামর্শ প্রদান করা হচ্ছে। এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। এখানে 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা পাঠ সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। এবং বলা হয়েছে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তির 1 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 600 টাকা এবং অনলাইন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 69 টাকা সহ অফেরতযোগ্য সর্বমোট 669 টাকা এবং 2 ও 3 নম্বর ক্রমিকে বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ 500 টাকা এবং অনলাইন ফি বাবদ
টাকা অফেরতযোগ্য, 72 ঘন্টার মধ্যে জমা দিয়ে দিবেন। এখানে এক কথায় বলা হয়েছে, যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। তো সেই ইউজার আইডিতে আপনার ইউজার আইডি দিয়ে টেলিটকের প্রিপেইড মোবাইল নাম্বার দিয়ে 1 নম্বর ক্রমিক পদটির জন্য 669 টাকা এবং 2 ও 3 নম্বর ক্রমিক পদের জন্য 558 টাকা, সর্বমোট 3টি পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটকের প্রিপেইড সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে এবং এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। এখানে আপনি যে প্রিপেইড নাম্বার থেকে টেলিটকের আবেদন করবেন এবং টাকা জমা দেবেন, সেখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে অ্যাপ্লিকেশন কপিতে। সেই মোবাইল নাম্বারে আপনি যে মাধ্যমে যে আপনি টাকাটা প্রেরণ করবেন, ওখানে প্রিপেইড টেলিটকে ওখানে নাম্বারটা দিতে হয়। সেখানে আপনি যে অ্যাপ্লিকেশনে যে নাম্বারটা দিবেন সে নাম্বারে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। পরবর্তীতে যখন পরীক্ষা হবে, পরীক্ষার তারিখ ফিক্সড হবে, তখন আপনারা পরীক্ষার তারিখ, পদের নাম, রোল নম্বর, পরীক্ষার স্থান, কেন্দ্রের নাম সব কিছু আপনারা ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনারা চাইলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে www.brdb.gov.bd নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি সহ নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি পাওয়া যাবে। এখানে সর্বশেষ যে কথাটি বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ যদি থাকে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি ও অন্যান্য সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে দাখিলকৃত সকল সনদ ও প্রবেশপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। তো এখানে বলা হয়েছে যে ডিক্লারেশন, প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদাপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। এখানে বলা হয়েছে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না এবং আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে বাধ্য থাকিবেন। এবং বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল, প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা একটি বেল আইকনে ক্লিক করে দিবেন এবং আমার ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিবেন এবং ধন্যবাদ সবাইকে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই।